আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চলুন আজকে আমরা দেখে নিব কীভাবে এনএসডি এর স্কিল পোর্টাল থেকে অ্যাসেসমেন্টের জন্য ব্যাচ ক্রিয়েট করতে হয় এবং পরবর্তী রেজিস্ট্রেশন করতে হয়। 3টা পার্টে আমরা এটা দেখে নিব। এটা আমাদের প্রথম পর্ব। যদি পরবর্তী পর্বগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং পরবর্তী পর্বগুলো আসলেই যাতে করে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন আমরা এক নজরে দেখে নিই কীভাবে আমাদের ব্যাচ ক্রিয়েট করতে হয় এবং সেখান থেকে আমাদের অ্যাসাইনমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। প্রথমেই আমরা যেটা করতে হবে, আমাদেরকে লগ ইন করে নিতে হবে। যদি লগ ইন করা থাকে তাহলে এরকম ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডে ঢুকতে হবে। আমার যেহেতু লগ ইন করা আছে, আমার ড্যাশবোর্ড দেখাচ্ছে। সো এখান থেকে দেখেন আমাদের লেফট সাইডে দেখা আছে ট্রেনিং ম্যানেজমেন্ট। আমাদের ট্রেনিং ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। যেহেতু আমরা ট্রেনিং ম্যানেজমেন্টের কাজ করব, একেবারে উপরে দেখেন লেখা আছে প্রজেক্টে ক্লিক করতে হবে। প্রজেক্টে ক্লিক করলে আমার নিচে দেখেন লেখা আসছে ক্রিয়েট প্রজেক্ট। এবার আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমার যে ইন্টারফেসটা চলে আসবে, এখানে একটু অপেক্ষা করছি। আচ্ছা, প্রজেক্ট ফান্ডেড। সো কারা এই প্রজেক্টের জন্য ফান্ড দিচ্ছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। যদি ওন ফান্ডেড হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ওন সিলেক্ট করবেন, আর যদি কোনো আদার ফান্ডের হয় তাহলে সেখানে আদার্স দিবেন। সো আমি এখানে যে কোনো একটা সিলেকশন করে দিচ্ছি। আপনাদের প্রজেক্টের ব্যাচ যে আলোকে সে আলোকে দিবেন। আমি আদার্স দিয়ে দিলাম। দেন আমার প্রজেক্টের নামগুলো সব এখানে লিখে দিতে হবে। একদম প্রথমে দেখেন ইনস্টিটিউট আর প্রজেক্ট নেম। এখানে আপনি যে প্রজেক্টের বা আপনার ইনস্টিটিউটের যে ব্যাচটা করতে চান, রেজিস্ট্রেশন করতে চান অ্যাসেসমেন্টের জন্য, তাদের ইনফরমেশনগুলো পর্যায়ক্রমে দিয়ে দেবেন। শর্ট নিয়ে দিতে হবে, শর্টস অফ ফান্ড দিতে হবে। তারপরে আপনার প্রজেক্ট স্টার্ট ডেট দিতে হবে, ইন ডেট দিতে হবে। মানে আপনি কত তারিখ প্রজেক্টটা শুরু করতে চান, আপনার কার্যক্রম কত তারিখ শুরু হয়েছে এবং কত তারিখ শেষ হয়েছে, সেই ডেটগুলো এখানে আপনাকে দিয়ে দিতে হবে। নাম্বার অফ অকুপেশন, এই প্রজেক্টের আন্ডারে আপনি কতটা অকুপেশনের রেজিস্ট্রেশন করছেন সেটা দিতে হবে, এবং টার্গেট নাম্বার অফ ট্রেনি, এবং এটার আন্ডারে আপনি কতজনকে রেজিস্ট্রেশন করাতে চান বা অ্যাসেসমেন্ট করাতে চান সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে। তো সবগুলো ইনফরমেশন যখন আপনার দেওয়া হয়ে যাবে, তখন এখান থেকে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন আমি সবগুলো দিয়ে দিয়েছি আমার মতো করে। আমি যেহেতু একটা প্রজেক্টের ইনফরমেশন দিয়ে আমি একটা ব্যাচ ক্রিয়েট করব আমাদের স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করার জন্য। সো এরভাবে আমি সব ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। আপনাদের এই রিকোয়ারমেন্ট অনুসারে আপনাদের যেটা হয় আপনি সেটা দিয়ে দিবেন। আমার 24 জনের ব্যাচ, দ্যাটস আমি 24 দিয়েছি। এবার এটাকে আমি সেভ করে দিব। সো নিচ থেকে এটা সেভে ক্লিক করে দিলাম। লোডিং হচ্ছে। ওকে, আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল। এভাবে করে আমরা প্রজেক্ট ক্রিয়েট করে পরবর্তী আমাদের কোর্স ক্রিয়েট করতে হবে। সো কীভাবে আমরা কোর্স ক্রিয়েট করব সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও আমি খুব আর্লি দিয়ে দিব, সেটা হবে আমাদের পার্ট 2। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।